এইখানে আগামীকালকে কিন্তু আমাদের কোরবানি হবে। এটা হচ্ছে আমাদের কোরবানির জায়গা, মানে আমাদের সমাজের। আগামীকালকে এখানকে দৃশ্যটা কিন্তু অন্যরকম হবে, তাই না? যারা আগামীকাল এখানে কি হবে? ঈদ হবে। যারা বলতেছে আগামীকাল এখানে ঈদ হবে। এইখান দিয়ে পুরোটাই কিন্তু পুরো সমাজে গরু জবাই করা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমাদের বাড়ির গাছের কাঁঠাল, অনেক কাঁঠাল ধরছে, অনেক কাঁঠাল ধরছে। সেই কাঁঠাল খাওয়ার মানুষ নাই। যারা হাসে কেন এত? হ্যাঁ, আবার খাই। বাদাম নিয়ে আসলে বাদাম নিতাম চাচি। আমার মেয়েরা যে কই গেল খুঁজি। আয় তো আমার না, সব গরু দেখে আসি। আমরা গরু দেখে আসি, গরু দেখতে যাব। আর বিকেলের মধ্যেই কিন্তু যারা যারা শহরে থাকে সবাই চলে আসবে, মানে আনন্দ ঘন মুহূর্ত থাকবে তখন আর কি। এখন কিন্তু একদম নিশ্চুপ মনে হচ্ছে, কোনো মানুষজন নাই, কিন্তু সবাই ব্যস্ত কাজে কর্মে, যেহেতু কোরবানি ঈদ। নর্মালি যে কাজগুলো মানুষ করে আর কি, ঘর গোছানো থেকে শুরু করে মেয়েদের গৃহস্থালির কাজগুলো, তার সাথে সাথে তো কোরবানির ঈদ মশলা পেশা আছে। আমার চাচা শ্বশুরের মুরগির খামার, এগুলো মনে হয় সোনালি মুরগি। সেখান থেকে আমরা মাঝে মধ্যে মুরগি নিয়ে থাকি। তো অনেকগুলো মুরগি, ব্রয়লার মুরগিও রাখে, লেয়ার মুরগি, তারপরে হচ্ছে সোনালি মুরগি। আলো বাতাসের কোনো কম নাই, ভিতরে কিন্তু ফ্যান সেট করে দেওয়া আছে। কি খাচ্ছ বলো তো, এটা কি, এর নাম কি জানি না। এ তোমার ঠোঁটে কি হয়েছে? আমের কষ। এলা কেমন লাগে খাইতে দেখি? ভাল লাগে? একটু ভেঙে দাও তো দেখি। যারা খাচ্ছে দেখি ময়লা ময়লা, যারা এগুলো না খাওয়াই ভালো, বুঝছো? এই বাড়ির উপরে এগুলো হচ্ছে এক মহিলা বিক্রি করতে নিয়ে আসে। তো বাদাম থাকলে আমিও নিতাম, কিন্তু এগুলো তো আমার মেয়েরা খাবে না। আসো যারা, আসো আমাদের গরু দেখবো, আমাদের কোরবানির গরু। মাশাআল্লাহ, দেখিয়ে মাস্টার সাহেব, এই তো আমাদের কোরবানির গরু। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ বড় সরই হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। তাই কালকের দিন কি তাহলে গরুর দাম একটু বেশি গেল? তাহলে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিনা না? গরু গরম তো ফাইন, মাশাআল্লাহ। হাইট আছে। যাই হোক, ভালো হয়েছে। ঘুরিও নাই, স্বাভাবিক। যাই হোক, কালারটাও সুন্দর হয়েছে। হ্যাঁ, গরু দেখার কেনা সিস্টেম আছে, তাই না? কিভাবে কিভাবে কিনতে হয় আর কি। না, আমাদেরটা মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো লাগলো, ছবির মধ্যে দেখেই ভালো লাগলো যে গরুর ইয়া কেমন। তো এটাও ভালো। আমাদের কোরবানির গরু দেখেন সবাই, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। সঙ্গী লাগে খাইতে, খাওয়ার সময়। কোন এলাকার গরু এটা? বামনগাতির গরু, আচ্ছা। গরু দেখা শেষ, আসো হাবিবাদের বাড়িতে যাই, আসো হাবিবাদের বাড়িতে যাই, আসো। গ্রামের বাড়ি দেখেন কেমন। গ্রামের বাড়ি খুবই সাধারণ সব কিছু, এর মধ্যেই কিন্তু অসাধারণ অনেক কিছু লুকিয়ে আছে। দেখেন এইখানে গ্রামের বাড়ির লোকজনরা, এটাও আমার এক চাচা শ্বশুরের বাড়ি। দেখেন এই যে সারা বছরের কি বলে এটাকে, কি রান্না করার জন্য যে জ্বালানি, সেগুলো কিন্তু এখানে রাখছে। আর এই যে খড় নেড়ে দেওয়া আছে। মানে সোজা কথা, গ্রামের দৃশ্যগুলো আপনাদের সাথে দেখাতে যাচ্ছি আর কি। সবাই বলে যে আপনার শ্বশুরবাড়ি গ্রামের দৃশ্যগুলো একটু দেখাবেন, এই জন্য। ওই যে বাড়ির ভিতরে আবার আরেকজন মুরগি পালতেছে, ধান নাইড়ে দিছে। হে পোলাপান, কি খবর? পোলাপানের কি খবর? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? আসতেছি। তোমার মাদার কই?
এই যে আর এখানে কি কোরবানির গরু আছে নাকি হাবিবা? নাই? তোমার দাদুর গরু এগুলা? আমার চাচা শ্বশুরের আর এক বাড়িতে আসলাম, সব চাচা শ্বশুরের বাড়িতে আজকে ঘুরবো। কাজটা সব মোটামুটি শেষ। তো তাহলে বোতলে ঢেলে দেন কাকা নাকি? বোতলে ঢেলে দেন আর টাকা আমি দিয়ে যাই। আচ্ছা কাকার এনে ঘুরে বেড়াইছে, তা আমি দুধ পাই গেলাম। আমি হুমায়ুন বলছিলাম, তা তো হুমায়ুন না করে দিল, বলে যে না দুধ নাই। এখন আমি টেনশনে আসছিলাম যে তাহলে হয় পায়েস ভালো হলে হবো না লাচ্চা ভালো হলে হবো, তাছাড়া দুধ কম পড়ে যাইতেছে। এত বুঝি নাই কিছু। ঈদের আগের দিনে টিপ নাই, হ্যাঁ ওটা দেওয়া হবে নি আর বেশি। হ্যাঁ আমাকে এনে নিয়ে আইছে, যে দুধটুকু আমার কপালে আছে এই জন্য আল্লাহ টাইনে টুনে আমাকে নিয়ে আইছে। চাচা শ্বশুরের বাড়ি বেড়াতে এসেছিলাম, মানে দেখা করতে আসছিলাম। তো দেখা করতে এসে গরুর দুধ কিনে নিয়ে গেলাম, একদম খাঁটি দেশি গরুর দুধ। তো যে আমার চাচা শ্বশুর হাতে নিয়ে যাচ্ছে। তো আমার যে পরিমাণ দুধ ছিল সেটা দিয়ে পায়েস লাচ্চা এগুলো রান্না করতে একটু কম হয়ে যেত, তাই চাচার কাছ থেকে কিনে নিলাম। এখন হচ্ছে বাড়িতে যে চাচাকে টাকা দিয়ে দেবো। আজকে দুধের দাম অনেক বেশি, ঈদের আগের দিন।